হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজ আমি ব্লগটা খুব সকাল সকাল স্টার্ট করেছি। একদম সকালে, এই সকাল 6টা থেকে হবে। মানে 5:30-5টায় উঠে বাইরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি। ঘরে এসেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ছেলে আজ এখনও ঘুম থেকে ওঠেনি। আর তাই একটু সহজ হচ্ছে ব্লগটা করা, কাজগুলোও করা। কারণ ও উঠলে আবার সব কিছু নিয়ে টানাটানি করে, তাই। আমরা তো সবাই গৃহবধূরা তো সবাই জানি, কোথাও বেড়াতে গেলে তার পরের দিনটা যে কিভাবে আমাদের কাটে এত ব্যস্ততার মাঝে, কি বলবো আর। কারণ যখন যাই তখন মনে তো খুব আনন্দ, সব কিছু একটা জিনিস লাগলে দুটো বার করি, আবার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে তাড়াহুড়ো করে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাই। কিন্তু পরের দিন এসে যে কী অবস্থা হয় সেটা কিন্তু প্রত্যেকটা গৃহবধূই জানে। যেরকম আজকে আমি সেটা বুঝতে পারছি। যখন গেছি না, তাড়াহুড়ো করে আলমারি থেকে এটা ওটা বার করে ছড়িয়ে ছিটিয়ে রেখে সব কিছু করে চলে গেছি। তারপরে তো ফিরলাম সে রাতে। রাতে তো আর কিছু করা হয়নি, শুধুমাত্র খাবারটা বানিয়ে খেয়ে শুয়ে পড়েছি। তার উপরে সকালবেলাটা উঠেই সেই আমাদের যুদ্ধ খেলাটা আবার শুরু হয়ে গেল। আর কি বলবো, ঘর যার যেরকমই হোক, সবাই চাই ভাঙা ঘর হলেও চাই সুন্দর করে সাজিয়ে রাখতে। আমারও সেই রকম ইচ্ছে, কিন্তু আমিও চাই আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। তাই তো অপরিষ্কার, অগোছালো, এলোমেলো ঘরটাকে আমি সকালবেলা থেকেই পরিষ্কার করতে লেগে পড়েছি। ভালো করে ঝাড় দিয়ে ঘরটা গুছিয়ে রেখে আবার নতুন করে কাজে হাত দেবো। আর আজকে না ওয়েদারটা খুব ভালো আছে, খুব রোদ উঠেছে, তাই কিছু জিনিস রোদে দেবো, এটাও মনে মনে ভেবে রেখেছি। ছেলে না কাল রাতে একটু ঘুমোয়নি, জানি না, ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাত 12টার সময় হঠাৎ করে উঠে পড়ে, খুব জোর কান্নাকাটি করছিল। তারপরে তো অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা কান্নাকাটি করার পর ও ঘুমিয়েছে। তাই আজকে না ও সকালে আর ওঠেনি, একটু লেট করেই উঠবে। আর আমারও সুবিধা হলো কাজগুলো করে নিতে। আমি দেখো, যে কাপড়টা পরে গেছিলাম সেইটা আমারটা আর কাচলাম না, ওটা রোদে দিয়ে দিলাম। আর হাজব্যান্ডের, ছেলের, ওদেরগুলো না সার্ফে ভিজিয়ে দিয়েছি, তুলে রাখবো আলমারিতে। না কাচলে কী রকম লাগে বলো। আর আমি যেহেতু একটু অল্পক্ষণই শাড়িটা পরেছিলাম, মার বাড়ি গিয়ে তারপরে ওখানে আবার শাড়িটা চেঞ্জ করে জামা পরে নিয়েছিলাম, তাই আমি আর শাড়িটা কাচলাম না। এবার কাজ সব কমপ্লিট করে ফেলেছি, নিজেকেও একটু রেডি করে নিলাম। চাটা খেয়ে চুলটা ঠিক করে বেঁধে নিলাম, গরমে ওই ছোটো চুল নিয়ে খুব অসুবিধা হয়, ওই জন্য। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, আজকে আমাদের পুরো নিরামিষ, তাই নিরামিষ রান্নাই আমি আজকে করব। ডাল করব, মুগ ডাল পেঁপে দিয়ে করব, আর একটা ভাজা, কিছু একটা সবজি করে নেব। দেখো, আমি ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে সিটি মেরে নেব। বেরিয়ে এসে যে আনন্দটা হয় তারপরের দিন কাজ করতে গিয়ে, মনে হয় বেড়াতে না গেলেই ভালো হতো, এত কষ্ট হয় কি বলবো। কারণ সব কিছু এলোমেলো থাকে, আবার যত জামা কাপড় বা জিনিসপত্র যাই নোংরা হোক, সবই তো আমাদের বউদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই যে দেখো, আমি কেচে দিয়েছি। আর এই তোশকগুলো সব রোদে দিয়েছি, আজকে রোদটা একটু ভালো হচ্ছে, সেই জন্য। ভাদ্র মাস আসলেই তো আমাদের সব কিছু রোদে দেওয়া সময় হয়, তো সব তো আমি একদিনে দিতে পারি না। আজকে দুটো দিয়েছি, পরের দিন হয়তো দুটো দেবো। আর দেখেছো জামা কাপড় জিনিসপত্র কীরকম ছড়ানো ছিটানো, এই যে বললাম বাইরে গেলে যা হয়। তো একদিনে কিছু সময় যে আমি হাত খালি করে ফ্রিভাবে ছুটি কাটিয়েছি, তাই পরের দিন এসে সেটাকে তো মেকআপ করতে হবে, যেহেতু আমি ছুটি কাটিয়ে নিয়েছি, এবার পরিশ্রম করে বাকিটা কাটাতে হবে, সেটাই আর কি। সব কাচাকুচো করে দিলাম। আজকে বৃহস্পতিবার, পুজো আমার এখনও হয়নি।
আজকে স্নান টান করে পরেই পুজো করবো এইরকম ভেবেছিলাম। তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে, আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে আবার তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা মুছে নেব, ঘর মুছে আর ঠাকুরের বাসনগুলো মেজে তবেই আমি কিন্তু স্নান করব। স্নান করে পুজো টুজো করে নেব। এই যে তাড়াহুড়ো করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। আমি তো প্রায় সকালেই পুজো করি, কিন্তু আজকে তো সকালে একদম টাইম হয়নি, এত কাজের চাপ ছিল কি বলবো। তো আমি এখনই বাসন টাসন মাজছি, মেজে এবার স্নানটা করে তারপরে পুজো করে নেব। আমাদের কিন্তু এগুলো রোজকার কাজ, একটু না এদিক ওদিক হলে যেন আর ব্যালেন্স খুঁজে পাওয়া যায় না। আর এই যে বর্ষা চলে গেছে, এখন প্রচণ্ড রোদ হচ্ছে, দিয়ে গাছে না আর বেশি ফুল ফুটছে না, কয়েকটা ফুল ফুটছে মাত্র। আগে বেশ অনেক বেশি ফুল ফুটতো, বেশ ঠাকুর পুজো করে ভালো লাগতো। ঠাকুরের কাছে অনেক ফুল না দিলে আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, গাছে তো অল্প ফুল, সে কটা দিয়েই পুজো করতে হবে। বাড়িতেই ফুল বেলপাতা সবই পেয়ে গেলাম, এবার পুজোটা করে নেব। স্নানও করা হয়ে গেছে। আগে ফুলগুলো তুলিনি এই কারণে, কারণ রোদের তাপ এত বেশি, যদি আগে না তুলে রেখে যায় তাহলে ফুলগুলো একদম ঝিমিয়ে পড়বে। সেই জন্য আমি স্নান টান করে এসেই ফুলটা তুললাম। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে, মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়। ঘন্টা বাজাবো। আর এই যে ছেলে ঘন্টা বাজাচ্ছে, আমি বাজাই, ও দেখে দেখে ও বলছে আমি বাজাবো। বাজাও বাজাও। বাচ্চা তো, ও বাজাতে বাজাতে আর বাজাতে পারছে না, হাতে হয়তো লাগছে। এবার ঠাকুরকে খেতে দিয়ে দেবো, তাই আগে তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর ও জল নেবে বলে ছেলে টানাটানি করছে। যাই হোক, ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে আবার চলে এসেছি বিকেলবেলায়, এক গাদা জামা কাপড় কেচেছি, সবই এখানে পড়ে আছে দেখো। এবার সব আলাদা আলাদাভাবে গুছিয়ে নিতে হবে। আর এই যে ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় ছেলে এত চিৎকার করছে কি বলবো, ওকে তো কোনো সময় শান্তভাবে রাখাই যায় না। দেখো গোছাচ্ছি আর এখানে এসে ও সব টানাটানি করছে। আর আমি জিনিসগুলো না সব আলাদা আলাদাভাবে রেখে দিচ্ছি, মানে যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় চলে যাচ্ছে। এটা হচ্ছে বড় একটা ঝামেলার জিনিস বলতে পারো। যাওয়ার সময় তাড়াহুড়ো করে বেশ গোছানো জিনিস সহজেই বার করে পরে নেওয়া যায়, কিন্তু ফিরে এসে যখন আবার সেই জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিতে হয় তখন অনেকটা সময় সাপেক্ষ আর ধৈর্যশীল কাজ। আর এটা তো আমার খুব বিরক্ত লাগে, মনে হয় যেন বেড়াতে না গেলেই ভালো হতো। সব জিনিসগুলোকে ঠিকমতো গুছিয়ে আবার জায়গা মতো রেখে দেওয়া, তো সেটাই আমি করছি এখন। সব জায়গাগুলোকে ঠিকমতো রেখে দিচ্ছি জিনিসগুলোকে। আর এই যে একদম শেষে আমার ছেলের জন্য কাল আসার সময় দুটো জুতো কিনেছিলাম। তো ওর হাওয়াই জুতো রয়েছে, কিন্তু সেগুলোকে বাড়িতে পরলে না হাঁটতে পারে না, খুলে ফেলে। তো এই জুতোগুলো অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, হচ্ছিল না, তো আজকে আসার সময় কিনে নিলাম। তো ওকে একটু পরিয়ে দেখছি কেমন হয়েছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।